ভাই এই সিম্ফনি ফোন নিয়ে তো মহা মুসিবতে আছি আমরা, মানে এক একটা ফোন আসে আর আমাদেরকে বলতে হয় যে এই বাজেটে এটাই সেরা ফোন। মানে কি একটা অবস্থা, আপনারা কি ভাবতেছেন না ভাবতেছেন জানি না ভাই, কিন্তু ঘটনা সত্য। চিন্তা করে দেখেন একটা ফোনের দাম 11,700 টাকা, অথচ যে সমস্ত ফিচার তারা এখানে দিছে আনবিলিভেবল, মানে মার্কেটে নাই অন্তত এইটা গ্যারান্টেড। এই ফোনে অ্যাকচুয়াল 6GB র্যাম আছে, সেই সঙ্গে 128GB ইন্টারনাল মেমোরি, 90 হার্টজের রিফ্রেশ রেট আছে, আরো আছে T616 এর মতো পাওয়ারফুল একটা প্রসেসর, 3 লাখের কাছাকাছি AnTuTu স্কোর, 108 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, আরো রয়েছে 5000 mAh ব্যাটারির সঙ্গে 18 ওয়াট ফাস্ট চার্জিং। এই প্রাইস রেঞ্জের একটা ফোনের কাছ থেকে আপনি আর কি চান? এখন আমার মাথায় না একটা জিনিস মানে সবসময় ঘুরে ফিরে আসে, হ্যাঁ এটা পাবলিকলি আমি খুব একটা বলি নাই, সেটা হচ্ছে যে সিম্ফনি পারলে অন্য সবাই পারে না কেন? না মানে আমাদের দেশে তো আরো মোবাইল ফোন কোম্পানি আছে, কিন্তু সিম্ফনি পারতেছে, তারা কেন পারে না? আসলে প্রবলেমটা কোথায়? তারা কি অতিরিক্ত লোভী, মানে বেশি লাভ করে, নাকি অন্য কোনো কোথাও ঝামেলা আছে? আমি ঠিক বুঝতেছি না ভাই, আপনারা কি কিছু বুঝতেছেন? একটু কমেন্টে আমাদের জানান। এনিওয়ে চলেন আমরা এই ফোনটার একেবারে ইন ডিটেইলস রিভিউ আপনাদের সঙ্গে শেয়ার করি। দেখছেন আপনাদের ভালোবাসা চ্যানেল টিটিবি বা টাইনা টুইনা পাস। আমরা টু দা পয়েন্টে কথা বলি, এই জন্য আমাদের আরো একটা নাম আছে, টেক টু দা পয়েন্ট। সঙ্গে থাকবো আমি ওয়াহিদ। লেটস গেট স্টার্টেড। ভাই এটা ডিজাইন দেখে আমি কি খুশি হব নাকি কষ্ট পাবো ঠিক বুঝতেছি না। খুশি হয়েছি কারণ একেবারে নিট অ্যান্ড ক্লিন একটা ডিজাইন, সলিড লুক, মিরর গ্লাস ফিনিশ ইত্যাদি ইত্যাদি। কিন্তু ভাই কষ্ট পাইছি কি কারণে সেটা অলরেডি আপনারা বুঝে গেছেন, মানে একদম একই রকম ভাই, বুঝতে পারছেন? মানে অনেকে তো এই আইফোনের মতো করে ক্যামেরা বাম্পটা দেয়, কিন্তু একটু আলাদা করে। সিম্ফনি যেটা করছে একদম মানে কোনো রাগ ঢাক করে নাই ভাই, হুবহু একই রকম মেরে দিছে। আমি বলি কি, তারা যখন ক্যামেরা বাম্পটা হুবহু কপি করছে একটা জিনিস করতে পারতো, জিনিসটা আরো ভালো লাগতো, তাইলে পেছনে একটা লোগো বসাই দিতে পারতো। চলেন আমরাই করে আপনাদেরকে একটু দেখাই। এই দেখেন ভাই, বলেন জিনিসটা আরো ভালো লাগতেছে না এখন? এনিওয়ে সিম্ফনির এই সিরিজটার নাম হচ্ছে ইনোভা, মানে ইনোভেশন থেকেই তো ইনোভা শব্দটা আসছে। সো আমরা আসলে ইনোভেটিভ কিছু দেখতেছি না, মানে অন্যের জিনিস এইভাবে হুবহু মেরে দেওয়া জিনিসটা না করলেই ভালো হইতো আর কি। তবে ভাই এই একটা জিনিস যদি আপনি বাদ দেন তাহলে ওভারঅল কিন্তু এই ফোনের ডিজাইন আপনার ভালো লাগতে বাধ্য। এর পেছনে যে গ্লাস ফিনিশ তারা দিয়েছে, এখানে আবার একটা কি টাইপের কালার যে তারা ইউজ করছে, মানে এক এক সময় এক এক রং ধারণ করে, জোস লাগে দেখতে। গ্লাসের মতো দেখা গেল, যদিও এটা সরাসরি গ্লাস না। অবশ্য ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেট বেশ ভালোই ধরে রাখতে পারে, সুতরাং আপনাকে ব্যাক কভারটা ইউজ করতে হবে। পোর্টস অ্যান্ড বাটনস ঠিকঠাক জায়গায় রয়েছে, তবে সারপ্রাইজিংলি এবারও সিম্ফনি দিয়েছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোন, যেটা অনেক দামি দামি ফোনেও আমরা ইদানিং দেখতেছি না। সেই সঙ্গে তারা স্মার্ট ব্লিঙ্ক নামক একটা অপশন এখানে যুক্ত করেছে। ক্যামেরা হাউজিং এর চারিদিকে একটা বিশেষ আলো জ্বলতে থাকবে আপনি যখন ফোনটা চার্জে দিবেন অথবা কোনো নোটিফিকেশন আসবে ইত্যাদি ইত্যাদি। চাইলে আপনি এটাকে কন্ট্রোল করতে পারবেন সফটওয়্যারের মাধ্যমে। তবে ফোনটা সেই ডিউরেবল ভাই, দেখছেন অবস্থা। এরকম বহু রকম ভাবে আমরা অত্যাচার করছি এবং ফোনটা কিন্তু টিকে ছিল সেই সব অত্যাচার সহ্য করে। সুতরাং যাদের হাত থেকে ফোন ঘন ঘন পড়ে আর কি, খুব বেশি উপর থেকে না, তাদের হাতে ফোনটা মোটামুটি আস্তই থাকবে। বাট আপনি যদি জোরে আছাড় মারেন তাহলে কিন্তু ভেঙে যাবে ভাই। ডিসপ্লেটা খারাপ না ভাই, এই বাজেটে আপনারা আর কি ডিসপ্লে দিবে বলেন? 6.5 ইঞ্চি একটা HD+ রেজলিউশনের ডিসপ্লে তারা দিছে, 5 হোল কাট আউটও দিছে। এখানে দেখা যায় যে বেশিরভাগ কোম্পানি ডিউড অফ নচ দিয়ে দেয়। 90 হার্টজের রিফ্রেশ রেটও আছে, ভিউইং অ্যাঙ্গেল ভালো, মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স খুব একটা খারাপ না। বাট ভাই বেজেলটা একটু বেশি মনে হয়েছে, বিশেষ করে নিচের দিকের বেজেলটা যদি আর একটু কমানো যেত আরো অনেক ভালো লাগতো দেখতে। আর একটা ব্যাপার হচ্ছে ডে লাইটে এটার ভিজিবিলিটি মানে মোটামুটি আর কি, বাজেট হিসেবে আমার কাছে মনে হয়েছে যে আর একটু ভালো হইলে ভালো হইতো। বাই দ্য ওয়ে এটার হার্ডওয়্যার নিয়ে কিন্তু আমি খুবই সন্তুষ্ট এবং আমার বিশ্বাস আপনারাও খুশি হবেন, কারণ ইউনিএসওসি তো এই মুহূর্তে লো ইন বাজেটের ফোনগুলো পুরাই দখলে নিছে আর কি, সব নিজেরাই সব প্রসেসর দিয়ে পুরা পৃথিবী রাজত্ব করতেছে এখন ইউনিএসওসি। এখন ইউনিএসওসির মধ্যে সবচেয়ে পাওয়ারফুল যে প্রসেসরটা আমরা চিনি T616, সেই প্রসেসরটা তারা এখানে ব্যবহার করছে। এবং ভাই এই প্রসেসরগুলো কিন্তু খুব একটা খারাপ না, আমরা অনেক দামি দামি কোম্পানিরা দেখতেছি ইদানিং ইউনিএসওসি প্রসেসর ব্যবহার করতেছে। এই প্রসেসরটার ম্যাক্সিমাম ক্লক স্পিড হচ্ছে 2 GHz, যদিও 12 ন্যানোমিটারের একটা প্রসেসর, কিন্তু বাজেট হিসেবে আমার কাছে মনে হয় এটা একটা বেস্ট চয়েস এই মুহূর্তে। এই ফোনে ইন্টারনাল মেমোরি রয়েছে 6GB, 128GB স্টোরেজ তো রয়েছেই, এবং যে মেমোরিটা কিন্তু UMCP5 ভার্সন, এর ফলে অনেক বেশি ফাস্ট এক্সপেরিয়েন্স পাবেন। আর Android 13 তো রয়েছেই আউট অফ দ্য বক্স। সো ওভারঅল এটার যে স্পেক আপনাকে যথেষ্ট খুশি করতে সক্ষম। বিশেষ করে সিম্ফনি অন্যদের মতো ওই যে ভার্চুয়াল র্যাম বলে ভাই ডবল দেখায় না র্যাম আর কি, এটা আমার ভালো লাগে অনেক। আমরা এই ফোনটার AnTuTu টেস্ট করছিলাম ভাই, এবং আপনারা অনেকে এই টেস্ট রেজাল্ট নিয়ে অনেক সিরিয়াস থাকেন, তাদের জন্য আমরা একটা সেগমেন্ট তো প্রত্যেক ফোনের রিভিউতে সাজাই, যেটা অনেকে পছন্দ করতেছেন। চলেন এই ফোনের কিছু স্ট্যাটিস্টিক্স আমরা দেখে আসি। যেমন এই চার্টটা হচ্ছে সিম্ফনি সমস্ত ফোনের একটা চার্ট, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে AnTuTu স্কোর ওয়াইজ কোন ফোনের অবস্থান কেমন। যেখানে 11,700 টাকা দামের এই ফোনটার অবস্থান কিন্তু
বেশ উপরের দিকেই রয়েছে। এবং মিডিয়াটেকের P70 প্রসেসর, যেটা হেলিও 30 মডেল নামে এসেছিল মার্কেটে সিম্ফনির, সেটা দাম ছিল 15,000 টাকা। ওইটার চাইতেও কিন্তু এতে স্কোর বেশি এসেছে। T616 ব্যবহার করা মার্কেটে যত ফোন আছে তার একটা তুলনামূলক চিত্র হচ্ছে এই চার্টে রয়েছে। মজার ব্যাপার হচ্ছে এই ফোনটা রয়েছে 2 নম্বরে, বাট 1 নম্বরেও রয়েছে সিম্ফনির আরো একটা ফোন Z60 Plus। আমরা এই চার্টটা সাজিয়েছি 11,500 থেকে 12,000 টাকা বাজেট রেঞ্জের সমস্ত ফোনগুলোর একটা তুলনামূলক চিত্র বোঝানোর জন্য। এবং খেয়াল করে দেখেন এই চার্টেও প্রথম দুইটাই সিম্ফনির ফোন। মার্কেটের অন্যান্য ফোনের সঙ্গে ওভারঅল একটা সিচুয়েশন বোঝার জন্য এই চার্টটার দিকে একটু নজর দিতে পারেন। এবং আমার মনে হয়েছে যে এই ফোনের অবস্থান বেশ ভালো দিকে রয়েছে। অনেক দামি দামি ফোনকেও কিন্তু পেছনে ফেলেছে এর স্কোর। যদিও আমরা জানি যে ভাই ওই স্কোর সবকিছু না, বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। এবং আমরা ফল যে খুব বেশি খারাপ পেয়েছি তা না, আমরা এই ফোনে যে কি পরিমাণে অ্যাপ ইনস্টল করছি ভাই এর প্রেসার দেওয়ার জন্য, মানে গুনতে গেলে এখন অনেক সময় লাগবে, কমসে কম 250-300 তো হবে। এবং আমরা খুব একটা হতাশ হই নাই, যদিও এটা র্যাম ম্যানেজমেন্ট নিয়ে এখনো একটু কাজ করার সুযোগ রয়েছে সিম্ফনির। যেটা আমরা সবসময় বলি যে সিম্ফনির সব ঠিক আছে ভাই, কিন্তু ওই ইউআইটা মানে এইটা এখনো সেই 5-10 বছর আগের এক ইউআই চলতেছে। নিজস্ব একটা ইউআই দরকার, আপডেট দরকার। এইখানে সিম্ফনির সময় এসেছে এখন একটু গুরুত্ব দেওয়ার। এনিওয়ে ওভারঅল এটার এক্সপেরিয়েন্স খারাপ না, আপনি স্টক অ্যান্ড্রয়েডের মতো একটা ফিল পাবেন। দরকারি সব জিনিস আপনি জায়গা মতো পেয়ে যাবেন। যথেষ্ট ফ্লুয়েন্ট ছিল এর এক্সপেরিয়েন্স। এই ফোনটা ডে টু ডে টাস্কের জন্য কিন্তু পারফেক্ট। খুব বেশি মাল্টিটাস্কিং করতে গেলে অবশ্য তখন একটু ল্যাগ, একটু স্ট্যাটার পাবেন, সেটা পাওয়ারই কথা। বাট ওভারঅল এই ফোনটা কিন্তু বাজেট বিবেচনায় দারুণ পারফর্ম করেছে। যদিও এটাকে গেমিং ফোন বলা যাচ্ছে না ভাই, কারণ ভাই আপনার তো ফোনের বাজেটটা দেখতে হবে। তারপরেও আমরা বেশ কিছু গেম ট্রাই করেছি, যেমন ফ্রি ফায়ার, অ্যাসফল্ট 9, তারপরে ছোট ছোট অন্যান্য কিছু গেম। আপনি পাবজি খেলতে পারবেন এই ফোন দিয়ে, বাট মনে হয় না যে খুব একটা ভালো পারফর্ম করবে। ও বাই দ্য ওয়ে, এই ফোনে রয়েছে 5000 mAh এর ব্যাটারি এবং ভাই 18 ওয়াটের একটা ফাস্ট চার্জার তারা বক্সে দিয়ে দিছে। ভাই দিছে, আছে অনেকে ওই যে নাম বললে চাকরি থাকবে না, তাই না? তারা কিন্তু দেয় না, তারা শুধু সাপোর্ট দেয় আর বক্সের ভেতরে দেয় 10 ওয়াটের একটা চার্জার। এবং এই ফোনের ব্যাটারি ব্যাকআপ কিন্তু ভালো। আপনি যদি হেভি ইউজারও হন, দেখা যাবে সারাদিনে আপনি এই ফোনটা খুব ভালোভাবে ইউজ করতে পারতেছেন। বাট নর্মাল ইউজার হলে দেখবেন যে 1.5 দিন পর্যন্ত ব্যাকআপ পাবেন, যেটা ওভারঅল বাজেট বিবেচনা আমার কাছে ঠিকঠাকই মনে হয়েছে। এবার চলেন ক্যামেরা নিয়ে একটু আলাপ করি। 108 মেগাপিক্সেলের ইউএসডি রেয়ার ক্যামেরা তারা ব্যবহার করেছে, আর সামনে রয়েছে মাত্র 8 মেগাপিক্সেলের একটা সেলফি শুটার। এবং ছবির কোয়ালিটি ভালো ভাই। খেয়াল করে দেখেন, ইনডোরে আমরা বেশ কিছু ছবি তুলেছি, খুবই ভাইব্রেন্ট, কালারফুল এবং শার্পনেসও যথেষ্ট পেয়েছি। তবে হ্যাঁ, এত কম দামে একটা ফোনে ডাইনামিক রেঞ্জ আমরা আশা না করলেও বেশ ভালোই দিতে পারছিল। জাস্ট আমার মনে হয় যে এক্সপোজার কন্ট্রোলিংটা যদি একটু সুন্দরভাবে করতে পারতো এই ফোনটা, তাহলে প্রায় 15 থেকে 20,000 টাকা দামের ফোনের ছবির কোয়ালিটির কাছাকাছি সে যেতে পারতো। যেমন আমাদের টিম মেম্বার মাসুমের ছবিটা দিকে খেয়াল করে দেখেন, স্কিন টোনটা কত সুন্দর ন্যাচারাল লাগছে। এক্সপোজার কন্ট্রোলিং এ কোনো সমস্যা নাই, বাট যখনই মুখের উপরে একটু আলো এসে পড়েছে, দেখেন এটা ওভার এক্সপোজ করে ফেলেছে। 10-11,000 টাকা প্রাইস রেঞ্জের একটা ফোনের কাছ থেকে আসলে এত ভালো পোর্ট্রেট ফটোগ্রাফি আমি আশা করি নাই, যেটা সিম্ফনি ইনোভা 30 দিয়েছে আমাদেরকে। সেই সাথে এর যে সেলফি ফটোগ্রাফি, যথেষ্ট ডিটেইল পাবেন, ভিডিও করতে পারবেন সর্বোচ্চ 30 FPS এ 1080p রেজলিউশনে। এটার যে স্টেবিলাইজেশন, এটা ভাই খুব একটা সুবিধার না এবং সেটা হওয়ার কথা না। আর এটা হচ্ছে এর ফ্রন্ট ক্যামেরা স্যাম্পল এবং খারাপ না, সবকিছু ঠিকঠাকই আমার কাছে মনে হয়েছে, বাট একটু ওয়াইডনেস এর ঘাটতি আছে মনে হলো আর কি। আর এখন যে আওয়াজ আপনারা শুনতে পাচ্ছেন সেটা সরাসরি এই মোবাইল থেকে রেকর্ড করা। সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে, ওই একই বাটন আবার পাওয়ার বাটন হিসেবে কাজ করবে এবং সেটা যথেষ্ট ঠিকঠাক কাজ করেছে আমাদের টেস্টিং এ। আর এর যে লাউড স্পিকার, এটা বেশ ভালোই লাগলো, তবে জাস্ট একটু লাউডনেসের ঘাটতি রয়েছে বলে মনে হলো। আর একটা জিনিস ভাই, লাউড স্পিকার তো ঠিকঠাক আছে, বাট স্টেরিও স্পিকারটা দিলে না একদম 16 কালা পূর্ণ হইতো। যদিও একটু বেশি হয়ে যায় চাওয়াটা, তারপরেও মানে সিম্ফনি তো আপন কোম্পানি, বলে দিলাম আর কি। অন্যান্য প্যারামিটারে আমরা তেমন কোনো ইস্যু ফেস করি না, যেমন ওয়াইফাই রিসিপশন, কল কোয়ালিটি ইত্যাদি ইত্যাদি সব ঠিকঠাক কাজ করেছে। তো ভিডিও শেষ করার পালা। কি বুঝলাম না, এরকম ক্লিয়ার কাট আসলে খুব কমই আমরা বলতে পারি। মানে দেখা যায় যে ফোনটা কিছু ভালো কিছু মন্দ, মানে ঘুরাই পেঁচাই বলতে হয় যে কিনবেন নাকি কিনবেন না। বাট এইটার ক্ষেত্রে আমি মানে চোখ বন্ধ করে বলে দিতে পারি যে ভাই, আপনার বাজেট যদি এরকম 11 থেকে 12,000 টাকার আশেপাশে হয়, এটা কিনে নিয়ে বাসায় চলে যান ভাই। ও বাই দ্য ওয়ে, আরেকটা তথ্য, এই ফোনের কিন্তু 8GB ভার্সনও আছে, যেটা দাম হচ্ছে 6GB ভার্সনের চাইতে 1000 টাকা বেশি, 12,700 টাকা। আর 6GBটার দাম হচ্ছে 11,700 টাকা। এবং সর্বোপরি একটু হেল্প করেন আমাদের, 100তে এই ফোনকে আপনি কত স্কোর দিবেন দাম বিবেচনায়, অবশ্যই কমেন্টে একটু জানান আমাদেরকে। দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।